বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। নির্বাচনী সুশৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে, অভিযোগ জামাতের আমিরের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির মতো কিছু রাজনৈতিক দল দেশে নিরাপত্তার সংখ্যা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে জামাত ইসলাম। নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এরপর জানাবো বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না জানালেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূতের নতুন রাষ্ট্রদূত বেন ক্রিস্টনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষের পক্ষপাতিত্ব করবে না। দেশে যে দলই জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বাগেরহাটে বিএনপির 7 নেতা বহিষ্কার। বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বিএনপির 7 নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানাবো বশেমুর প্রবি বা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে 4 দফা দাবিতে উপাচার্যের দপ্তরে মূলা ঝুলিয়ে দিল শিক্ষার্থীরা। গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবিপ্রবি চলমান সংকটে 4 দফা দাবিতে উপাচার্য ও উপ উপাচার্যের দপ্তরে প্রতীকীভাবে মূলা ঝুলিয়ে প্রতিবাদ করছে শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ দেশটির বিচার বিভাগের গণমাধ্যম শাখা মিজান জানিয়েছে, হামিদ রেজা সাবেত ইসমাইলপুর নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনী শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে বললেন জামাতের আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্যান্য দলের মতো নিরাপত্তা সংখ্যা দেখছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি বিশেষ রাজনৈতিক দল তাদেরকে যথাযথ সুযোগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এই ঘটনায় মূলত কোনোভাবেই সরকার দায় এড়াতে পারে না, কারণ পুরো বিষয়গুলো সরকার এককভাবে সবকিছু নস্যাৎ করছে। সরকারের এই ধরনের গাফিলতি আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না বলে মনে করেন তিনি। বাংলাদেশের মানুষ এখন যে কন্ডিশনে রয়েছে, তারা মনে করে যদি এই রাজনৈতিক দলটিকে এভাবে সরকার সুযোগ দেয় তাহলে তারা সবকিছুতে আরো বেশি সুযোগ সুবিধা নেবে এবং তারা যে একটি দুর্নীতিতে পরপর 5 বারের চ্যাম্পিয়ন রাজনৈতিক দল, এদের বিরুদ্ধে সরকারকে এখনই যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুরো বাংলাদেশের মানুষ মনে করে যে সরকারকে এখনই সময় এসেছে, তাই সময়ের সঙ্গে সঙ্গে সরকার এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়গুলো সামনে এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে দেখভাল করছে এবং তিনি যেন নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করতে পারেন, সেজন্য সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বললেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেছেন, যদিও গণমাধ্যমে কোনো প্রশ্ন নেননি তিনি। তিনি আরও বলেন, ভোটের ফলাফল কি হবে তা নির্ধারণ করবে
এদেশের জনগণই এদেশের সরকার কে হবে তা রায় দেবে। এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ঘামানোর কিছু নেই বলে জানিয়েছেন তিনি আরও মনে করেন, বাংলাদেশে বর্তমান যে কন্ডিশন রয়েছে এতে করে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারই যথেষ্ট এবং তিনি যথাযথভাবে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি মনে করেন যুক্তরাষ্ট্র কোনো রাষ্ট্রের উপরই হস্তক্ষেপ করে না। যদি সে দেশের জনগণ যে সরকারকে ভোট দেবে এবং যেভাবে ভোট দেবে পুরো যুক্তরাষ্ট্র সেই দেশকে সেভাবেই সর্বোত্তক সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি মনে করেন নতুন করে বাংলাদেশের বর্তমান যে অবস্থান তৈরি হয়েছে এতে যুক্তরাষ্ট্রের সামনে তাদের ভাবমূর্তি কখনোই খারাপ হয়নি। আশা করা হচ্ছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র খুবই ভালো অবস্থানে থাকবে, বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন এজন্য তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং যুক্তরাষ্ট্র কখনোই যে দলই ক্ষমতায় যাক না কেন কোনো হস্তক্ষেপ করবে না। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বাগেরহাটে বিএনপির ৭ নেতা বহিষ্কার। বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বিএনপির ৭ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পরপর দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মেহবুবুল হক কিশোর, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মাহবুবুর রহমান টুটুল, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য রানী, জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন সহ আরও বেশ কয়েকজন রয়েছে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কিভাবে কি করা যায় সে বিষয়টি নিয়ে বিএনপি যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে অর্থাৎ যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এজন্য বিএনপি এই নেতাদেরকে সরাসরি বহিষ্কারের এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে সবাই নতুন করে আরেক ধাপ অগ্রযাত্রায় যেতে চায় বলে জানানো হয়েছে। বশেমুর বি প্রভৃতি ৪ দফা দাবিতে উপাচার্যের দপ্তরে মূলা ঝুলিয়ে প্রতিবাদ। গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবিপ্রবি চলমান সংকটে ৪ দফা দাবিতে উপাচার্য এবং উপ উপাচার্যের দপ্তরে প্রতীকীভাবে মূলা ঝুলিয়ে প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা। আজ সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্য দপ্তরের আমনে অবস্থান নেয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। পরে সেখানে মূলা ঝুলিয়ে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবিগুলো হচ্ছে বাজেট বরাদ্দ পাশ করতে ব্যর্থতা, ক্যাম্পাসে নিরাপত্তা পুলিশ সহ বিভিন্ন জায়গায় স্থাপনে তারা ব্যর্থ হয়েছে, সম্পূর্ণ প্রশাসন পুরোপুরি দলীয়করণ হয়েছে। আগে একটি বিশেষ রাজনৈতিক দলের তোষামোদী করত এরা, এখন এরা তোষামোদী করছে বিএনপির সংগঠনের, কিন্তু কখনো শিক্ষার্থীদের কোনো কিছুই তারা পূরণ করতে পারেনি। পুরো বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে সেটি জানার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলছেন, কিন্তু বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোই সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস পাচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা এবং বর্তমানে এই ঘটনায় পুরোপুরি একটা খারাপ আবহ সৃষ্টি করেছেন এই উপাচার্য বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে এবং তাদের এই অভিযোগকে আমলে নিয়ে তারা উপাচার্যের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন যেটা দেখে অনেকেই বিস্মিত হয়েছে। সবাই বলছে উপাচার্য তিনি বিএনপির দালালি করে এ পর্যন্ত এসেছেন, এখন এর মতো উপাচার্য আমরা চাই না।